আমাকে কি আমেরিকান ঘাঁটি করবে, সেন্ট মার্টিন দ্বীপ, সরাদিয়া দ্বীপ সব দিয়ে দেবে, করিডোর দেবে, ইনসার্জেন্সি কার্যক্রম আবার চালু করবে। এটা আমার কাছে ছিল, আমি রাজি হইনি। আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করেন, সবাই মিলে আপনার ভাবেন, যদি এখানে ঘাঁটি আমার বাবা করতে দিতেন, উনি বেঁচে থাকতেন। আমি যদি করতে দিতাম, আমিও ক্ষমতা থাকতে পারতাম। আপনারা জানেন আজকে এখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন গণতন্ত্রের মানুষকন্যা জননেত্রী শেখ হাসিনা, যুক্তরাজ্য ছাত্রলীগ। আপনারা জানেন আজকে একটি ঐতিহ্যবাহী দিন, আজকে বাংলাদেশ জাতীয় পতাকা উত্তোলন দিন, অগ্নিঝরা মার্চ। বিশেষ করে এই যুক্তরাজ্যে আমাদের ছাত্রলীগের আমরা দীর্ঘদিন থেকে আমাদের এই কমিটি আছে। আমরা অচিরেই আশা প্রকাশ করি যে আমাদের নতুন একটি কমিটি আসবে। তাই এর আগে আমরা চেয়েছি আপনাদের সবাইকে আমরা একটু ধন্যবাদ জানাতে, এবং একই সাথে আমাদের বাংলাদেশে এই 5 আগস্টের পর থেকে আমাদের যতজন ছাত্রলীগের সহ অন্যান্য নেতৃবৃন্দ, সাধারণ মানুষ যারা মারা গিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে, একই সাথে জাতির জনক বঙ্গবন্ধু, তার পরিবারবর্গ, জননেত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, ওনাদের পরিবার সহ সকলের জন্য দোয়া করেছি আমরা এখানে। এবং আমরা আমাদের এই দীর্ঘ চলার পথে আমরা যদি কোনো ভুল করে থাকি বা আমাদের কোনো কথা বা কোনো কাজে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আমি আশা প্রকাশ করছি আগামীতে কেন্দ্রীয় ছাত্রলীগ কর্তৃক যে কমিটিটি আসবে আপনাদের সাথে ঠিক একইভাবে আপনাদের সহযোগিতা নিয়ে তারা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে এক থেকে আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে কাজ করে যাবে। আপনারা দেখেছেন আমাদের যুক্তরাজ্য ছাত্রলীগের উদ্যোগে আজকে যে ইফতার পার্টি, এখানে বক্তব্য রেখেছেন গণতন্ত্রের মানুষকন্যা, বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা। আপনারা উনি ছাত্র সমাজের উদ্দেশ্যে কথা বলেছেন। আজকে যে ইফতারে যে একটা উৎসব, আমাদের একটা আনন্দ মেলার মতো উৎসবে পরিণত হয়েছে। আমরা এখানে দোয়া করেছি আমাদের যারা শহীদ হয়েছেন, যাদের খুন করা হয়েছে 5ই আগস্টের পরে, এবং বঙ্গবন্ধু পরিবার, আমাদের জননেত্রী শেখ হাসিনা এবং ছোট আপা শেখ রেহানা এবং ওনাদের পরিবারের জন্য দোয়া করেছি আমরা, এবং অগণতি নেতাকর্মীদের জন্য এখান থেকে দোয়া করেছি আমরা। ধন্যবাদ। আমরা জানেন আমাদের যুক্তরাজ্য ছাত্রলীগের আগামীতে যে কমিটি হবে, এর কেন্দ্রীয় ছাত্রলীগ এই কমিটি অনুমোদন দিবেন, এবং কমিটি যে সংখ্যাই হোক, জানেন যুক্তরাজ্য ছাত্রলীগ একটা বৃহৎ একটা সংগঠন, সময়ের প্রয়োজনে এদের সংখ্যা কমানো হবে, বাড়ানো হবে। আগামীতে ভালো এবং গতানুগতিক একটা কমিটি হবে, যারা আগামীতে ভালো একটা যুক্তরাজ্য ছাত্রলীগকে আরো বেগবান করবে। আপনারা জানেন যুক্তরাজ্য ছাত্রলীগে অতীতে কখনো অনুপ্রবেশকারী ছিল না। যুক্তরাজ্য ছাত্রলীগ আমরা একটা প্রসেসের মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ড চেক করে, রেফারেন্স চেক করে আমরা কমিটি দিচ্ছি। আমি, আমার প্রেসিডেন্ট তামিম ভাই, আমরা সবসময় আমরা একটা জায়গায় আমরা ঐক্যবদ্ধ এবং প্রতিজ্ঞাবদ্ধ যে আমাদের কোয়ালিটি ইম্পর্টেন্ট, কোয়ান্টিটি ইম্পর্টেন্ট। আমরা কোয়ালিটির কাছে কোনো কম্প্রোমাইজ করিনি। এটাই আমরা 100% সিনক্রোনাইজ করে আমরা অলওয়েজ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চেক করে কমিটি দিয়েছি, এবং আগামীতেও এটা হবে। এই পুলিশ হত্যার বিচার সালাউদ্দিন সাহেব, সালাউদ্দিন আহমদ, উনি স্বরাষ্ট্রমন্ত্রী, ওনাদের দ্বিমুখী আচরণ, দ্বিমুখী নীতি এই দেশের মানুষ প্রত্যাখ্যান করবে। বঙ্গবন্ধুর কন্যা, আমাদের প্রাণপ্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, বাংলাদেশ ছাত্রলীগের অভিভাবক, ওনার নেতৃত্বেই আজ ছাত্রলীগ কাজ করছে। ইনশাল্লাহ এই ছাত্রলীগই, এই তরুণরাই এই বাংলাদেশের যে বর্তমান জালিম, যারা দখলদার, খুনি, যারা 3200 পুলিশ হত্যা করেছে, আমাদের 1500-র উপরে নেতাকর্মী হত্যা করেছে, তাদের বিচার বাংলার মাটিতে হবে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন পুলিশ হত্যার বিচার, গতকালকে বললেন করবেন, এখন এই আজকে বলছেন যে না, এটা সম্ভব না। এই পুলিশ হত্যার বিচার সালাউদ্দিন সাহেব, সালাউদ্দিন আহমদ, উনি স্বরাষ্ট্রমন্ত্রী, ওনাদের দ্বিমুখী আচরণ, দ্বিমুখী নীতি এই দেশের মানুষ প্রত্যাখ্যান করবে। পুলিশ হত্যার বিচার বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যখনই ক্ষমতা আসবে, তখনই এই পুলিশ হত্যা এবং খুনি যারা 5ই আগস্টে আগে পরে এদেশের মানুষকে হত্যা করেছে, ছাত্র যুবকদের হত্যা করেছে, আবু সাইদ মুগ্ধ সহ যে সকল ছাত্রদেরকে হত্যা করে আওয়ামী লীগের পতন নিশ্চিত করেছিল, তাদের বিচার বাংলার মাটিতে হবে। খুনি ইউনূস এবং তার দূষর, যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, তাদের বিচার বাংলার মাটিতে হবে। আমাদের সিলেটের পাথর রানী রেজওয়ানা হাসান 5000 কোটি টাকার পাথর আত্মসাৎ করেছেন, পরিবেশ উপদেষ্টা, তার বিচার
এই বাংলাদেশি হবে। এই যারা আজকে দেশকে ধ্বংস করেছে, দেশের অর্থনীতি ধ্বংস করেছে, দেশকে বিদেশির হাতে তুলে দিয়েছে, বিদেশিদের হাতে তুলে দিচ্ছে, তাদের বিচার বাংলার মাটিতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।